আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি রকিবুল ইসলাম আমাদের দাসগ্রাম ড্রাগন অ্যাগ্রো ফার্মে থেকে আমাদের ট্যালেস পদ্ধতি তৈরি এই ড্রাগন অ্যাগ্রো ফার্মে আমাদের অধিকাংশ রেড ভেলভেট জাতের, তবে আমাদের এই দুইটা পিলারে আমরা পরীক্ষার জন্য এই দুইটা পিলারের অর্ধেক করে আমরা ভিয়েতনামি রেড লাগিয়েছিলাম। তো আমরা এখন দেখতে পাচ্ছি ভিয়েতনাম রেডের ফুল কিন্তু আসলেই আগে আসে, বেশি আসে, এটা আমরা জানি। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটি ফুল কিন্তু বড় হয়ে গেছে। তো আরও কিছু ফুল আছে স্বল্প পরিমাণে এবং নতুন কিছু আমরা কুড়ি দেখতে পাচ্ছি এবং কিছু কুড়ি ফাটতেছে এরকমও দেখতে পাচ্ছি। সবগুলোই আমরা ভিয়েতনামের রেডে দেখতে পাচ্ছি। রেড ভেলভেটে কিন্তু আমরা এখনও বিশেষ করে আজকে 9 তারিখ মে মাসের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যদিও এর আগে কিছু আসছিল সেগুলো ফুল ঝরে গেছে ফ্লাশ হওয়ার পরে অধিক তাপমাত্রার কারণে। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন কুড়ি বা ফুল আমরা দেখতে পাচ্ছি সবগুলোই প্রায় আমার এই দাসগ্রাম ড্রাগন অ্যাগ্রো সবগুলোই প্রায় আমাদের ভিয়েতনামের রেডের ফুল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। গাছ বাগান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে। আসলে এবার ফুল তাপমাত্রার কারণেই অনেক লেট এবং অনেক কম পরিমাণে, যদিও গত আগের রাত্রে বৃষ্টি হয়েছে আমাদের এই নাটোর পাবনা এই অঞ্চলে, তারপরে কিন্তু ফুলের পরিমাণ কিন্তু এখন ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। বিচ্ছিন্নভাবে কিছু ফুল এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন, বিচ্ছিন্নভাবে কিছু ফুল আমরা ফুলের কুড়ি দেখতে পাচ্ছি। এখানে আবার কিছু কুড়ি আসছে, এই সবগুলো কিন্তু আপনার ভিয়েতনামি রেড। তো রেড ভেলভেটে আমি একটু খোঁজার চেষ্টা করলাম, আমি কিন্তু পাই নাই। আপনাদেরকে আরও কিছু ফাটছে সেগুলো আমি দেখাবো, আমাদের সঙ্গে থাক। সুপ্রিয় দর্শক, এখানে দেখুন আরেকটি ফুল এর কুড়ি একটু বড় হয়েছে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি নতুন করে মাথা কাটা ফাটছে, তার মানে এখানে ফুল বের হচ্ছে। এরকম মাথা ফেটে ফুল বের হচ্ছে, এগুলো সবই কিন্তু ভিয়েতনামে রেডেরই আমরা দেখতে পাচ্ছি। আমরা রেড ভেলভেট বা যেটাকে হাইব্রিড বলে সেটাই কিন্তু আসলে ওইভাবে দেখতে পাচ্ছি না। যদি সবসময় ভিয়েতনাম রেডের চেয়ে রেড ভেলভেটের আপনার ফুল বা ফুলের কুড়ি কম আসে, কারণটা হচ্ছে ভিয়েতনামে কাটার সংখ্যা বেশি থাকে। এটাও কিন্তু ভিয়েতনামে রেডের ফুলের কুড়ি কাটার সংখ্যাটা বেশি থাকে, আর রেড ভেলভেটের কাটার সংখ্যা কম থাকে, এই জন্য আসে। কিন্তু রেড ভেলভেট ফলের সাইজটা বড় হয়, এই জন্য গড় ফলন কিন্তু মোটামুটি একই থাকে, যেটা আমরা পূর্বে অনেক ভিডিওগুলোতে আমরা বলেছি। তো এইবার তো আমরা ভিয়েতনামে রেডের আসলে রেজাল্টটা বেশি ভালো মনে হচ্ছে। তো আরও কিছুদিন গেলে আপনাদেরকে আপডেট ভালো করে দিতে পারি। যে এটা দেখুন, এটা তো অনেকগুলো অলরেডি কুড়ি বের হয়ে গেছে। আমরা এটাতে দেখতে পাচ্ছি যে মাথা কাঁটা ফাটা, তার মানে এটাতেও চলে আসবে অচিরেই। তো তাপমাত্রা কম থাকলে, আবহাওয়া ভালো থাকলে আমরা আশা করছি ভিয়েতনামের মতো রেড ভেলভেটেও আমরা অচিরে অনেক আমরা ফুলের কুড়ির দেখা পাবো। এই যে দেখুন এখানে কাঁটা কিন্তু ফাটতেছে, এটা ভিয়েতনামে রেড। আবার এখানেও কিন্তু সবগুলো কাঁটা ফাটতেছে ভিয়েতনামে রেড। তার মানে বোঝা যাচ্ছে যে কুড়ি মোটামুটি ভালোই আসতেছে। তবে ভিয়েতনামে রেড ভেলভেটের অবশ্য হয়তো এক দিন পরে আসে। তো এই যে রেড ভেলভেটেও মানে ফাটা ভাব, তবে আসবে দর্শক শ্রোতা, যেটা মনে হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই মোটামুটি আমরা একটি বাণিজ্যিক ভালো ফুলের কুড়ি আমরা দেখা পাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে দেয়। তো সেই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকবেন। আমাদের যাবতীয় কার্যাবলী সবসময় আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমাদের 3টি ড্রাগন বাগান রয়েছে, সেই ড্রাগন বাগান থেকে এবং বিভিন্ন বাগান যখন ভিজিট করি সেখানকার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কোনো তথ্য মেসেজ বা আমাদের অভিজ্ঞতা যতটুকুই হচ্ছে সেগুলো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি, যাতে নতুন বাগানি পুরাতন বাগানি যদি কিছুটা উপকৃত হয়, এটাই আমাদের মূল লক্ষ্য। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।